বিরাদার ইসলাম শুনে নাও, সেই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেই মানুষদেরকে এমন একটা ঠেলা মেরেছেন, মানুষেরা 10 হাত দূরে গিয়ে ছুঁড়ে পড়েছেন। আর মুসা কালিমুল্লাহ সেই ছাগলগুলোকে পানি পান করে নিয়ে চলে আসছেন। আর সেই মানুষেরা অবাক, বেচারে আল্লাহ, এত শক্তি এই ছেলেটার গায়ে কি করে সে পেল, কি করে? এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলছেন, ওগো বোন, তোমাদের ছাগলগুলোকে পানি পান করানো হয়ে গেছে, তোমরা এবার বাড়ি চলে যাও। বাপজি আমার সোনা লালেরা, সেই মেয়ে দুটো পানি পান করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে শোয়েব নবী ডাক দিয়ে বলছেন, ওগো আমার বিটিরা শুনে নাও, কি ব্যাপার তোমরা আজ এত সকালে পানি পান করে নিয়ে চলে এসেছো, কি ব্যাপার? শোয়েব নবীর বিটিরা ডাক দিয়ে বলছেন, ওগো আব্বাজান, আজ এমন একটা যুবক দেখলাম আমাদের আম গাছের তলে দাঁড়িয়ে আছে এবং এত সুন্দর চেহারা যে সেই যুবকটা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে পানি পান করে নিয়ে এসে আমাদেরকে দিল। ওগো আব্বাজান, সেই যুবকটা আমাদের মনে হয় এখন ওই গাছের তলাতে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজছে মনে হয়। শোয়েব নবী ডাক দিয়ে বলছে, ওগো আমার বিটিরা শুনে নাও, যাও তোমরা গিয়ে ওই যুবককে আমার কাছে ডাক দাও। শোয়েব নবীর মেয়েরা চলে গেলেন বাবা। যাওয়ার পরে দেখছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এখনো দাঁড়িয়ে আছেন সেই জায়গায়। তো মেয়েগুলো গিয়ে বলছে, ওগো যুবক ভাই শুনে নাও, তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন বাবা। ভয় পাওয়ার পরে বলছেন, ওগো মাওলা, আমি এদের তো কোনো বড় অপরাধ করি নাই, আমি শুধু ছাগলগুলোকে পানি পান করে দিয়ে দিয়েছি, এটাই কি আমার অপরাধ? আমাকে কিসের জন্য ডাকছে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই বলে আল্লাহর কাছে বলছেন। আর সে মেয়ে দুটো বলছেন, ওগো ভাই, যুবক ভাই শুনে নাও, সন্ধ্যা লেগে আসছে, আব্বা জান তোমাকে ডাক দিয়েছে, চলো, রাস্তা না তো আঁধার হয়ে যাবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলছেন, ওগো যুবক বোন শুনে নাও, তোমরা চলো, আগে আগে চলো, আমি যুবক তোমাদের পেছে পেছন যাই। মেয়েগুলো ডাক দিয়ে বলছেন, হে যুবক ভাই শুনে নাও, আমরা হলাম নবীর মেয়ে সন্তান, আমরা কোন যুবকের আগে আগে হাঁটতে পারি না। ওগো যুবক ভাই, আপনি আগে আগে চলেন, আমরা দুজন বোন পেছন পেছন যাচ্ছি, আর পেছন পেছন যাব, আর তোমাকে শুধু রাস্তা বলে দিব কোন দিকে যেতে হবে। তাও এই যুবক ভাই চলো, আমাদের আগে আগে চলো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বাবা বললেন, ওগো বোন শুনে নাও, তাই হোক। মুসা কালিমুল্লাহ আগে আগে হাঁটতে শুরু করে দিলেন বাবা। যাওয়ার পরে শোয়েব নবীর বিটিগুলো ডাক দেবো, চোগা আব্বাজান, আপনাকে যে যুবকের কথা বলেছিলাম, ও আব্বাজান শোনেন না, এ হলো সেই যুবক। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম প্রচন্ড ভয় পেয়ে গেছেন। আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু ছাগলগুলোকে পানি পান করে দিয়ে আমি তাদেরকে দিয়ে দিয়েছি, এটাই কি আমার অপরাধ? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বলছেন শোয়েব নবী, হে ভাই যুবক, তুমি কোথা থেকে এসেছো বলো। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মিশর থেকে এসেছি, মিশরের বাদশা ফেরাউন, এই ফেরাউনের আমি একজন কিপ্টিয়াকে মেরে পালিয়ে এসেছি। আমি এক চড়ে মেরেছিলাম, সে মারা গিয়েছে পড়ে, আর উঠতে পারে না। শোয়েব নবী বলছেন, তোমার নাম কি? তো আমার নাম মুসা, আমাকে মুসা কালিমুল্লাহ বলে ডাকে। শোয়েব নবীর আর বুঝতে বাকি নাই যে এটা হচ্ছে আল্লাহ এই মুসাকে আমার চাইতে বড় নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। শোয়েব নবীর বুঝতে আর বাকি নাই। শোয়েব নবী ডাক দিয়ে বলছেন, হে যুবক ভাই, তুমি যেহেতু ফেরাউনের কিপ্টিয়াকে মেরে পালিয়ে এসেছো, তোমার তো আর থাকার মতো কোনো জায়গা নাই। মুসা কালিমুল্লাহ বলছেন, ঠিক বলেছেন। মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা শোনো, তুমি আমার বাড়িতে থাকলে থাকতে পারো, আমার বাড়িতে থাকবা আর আমার ছাগলগুলোকে দেখাশোনা করবা, তুমি কি থাকতে চাও? মুসা কালিমুল্লাহ বলছেন, আমি থাকতে চাই। মুসা কালিমুল্লাহ থাকতে লাগলেন, থাকতে শুরু করলেন এবং থাকতে থাকতে সাপগুলোকে
সব ছাগলগুলোকে মুসা কারিমুল্লাহ দেখাশোনা করতে শুরু করলেন। হে বিরাদার ইসলাম, এটা হচ্ছে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের শক্তির পরিচয়।